এটা এটা কার জন্য নিতে চাও? হ্যাঁ হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি শাফায়েত হাদি, আর আজকে আমরা যমুনা ফিউচার পার্কে যাব ঈদের শপিং করতে। তো আজকের দিনটি কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মিফতাহুল এখান দিয়ে ওর জন্য জুতা চয়েস করছিল, আর অন্যদিকে বাবা আর আম্মু সবানের জন্য পাঞ্জাবি চয়েস করছিল। এখানে মিফতাহুল নানা ভাইয়ের জন্য একটা শার্ট চয়েস করে, আর নানা ভাই থাকে দেশের বাইরে। এখানে শাওয়ারের শপিং কিন্তু প্রায় শেষ, শুধু ওর জন্য জুতা কেনা বাকি আছে। আমিও বেশ কিছু জিনিস কিনেছি এখান থেকে, কিন্তু এখানে অনেক খোঁজাখুঁজির পরও আমার জন্য পাঞ্জাবি পছন্দ হলো না। এই কারণে বাবা আর আম্মু সিদ্ধান্ত নিল টপ 10 থেকে পাঞ্জাবি কিনবে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর একটা পাঞ্জাবি চয়েস হয় এবং সেটা ট্রায়াল দিয়ে আমি নিয়ে নিই। তো পাঞ্জাবি কিনতে এসে এখানেই শার্ট পছন্দ হয়ে যায়, আর শার্টও নিয়ে নিই এখান থেকে। আমরা বের হই আর বাচ্চাদেরকে কিছু খাবার দাবার খাওয়িয়ে নিই হালকা পাতলা। যাওয়ার পথে এই জিনিসটাকে দেখে ওরা ছবি তুলতে চায় এই জিনিসটার সাথে, তারপর এটার সাথে ওদেরকে কিছু ছবি তুলে দেই। সবার একটা খেলনা কিনে, আর সেটা দেখে মিফতাহুল অনেক বিরক্ত করছিল, ওরও খেলনা চাই। এ কারণে আর কি খেলনার দোকানে নিয়ে যাই খেলনা কিনে দেওয়ার জন্য। মিফতাহুলকে খেলনা কিনে দিয়ে আমরা উপরে চলে আসি জুতা কেনার জন্য। বাবা আর আম্মু অনেক খোঁজাখুঁজির পর একটা জুতা পছন্দ করে শাওবানের জন্য, সেটা শাওবানকে ট্রায়াল দিয়ে দেখছিল। আর এদিক দিয়ে আমারও একটা জুতা পছন্দ হয়। আমার আর শাওবানের জুতা কেনা শেষ করে আমরা ফুড কোর্টে যাই ইফতারের জন্য। ইফতারি শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম উপরে। আমরা আসার অনেক আগে কিন্তু বাবা বাড়ি থেকে চলে এসেছে যমুনা ফিউচার পার্ক, আর এসেই কিন্তু বাবা শপিং করে ফেলেছে আগেই। তো বাবা, আমার আর শাওবানের শপিং কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন আম্মুর, মিফতাহুলের আর খালামনির শপিং বাকি আছে। আমরা নিচে যে আইসক্রিম খাচ্ছিলাম, আর আম্মু আর খালামনি কিন্তু অন্যদিকে শপিং করছিল। তাদের শপিং করতে অনেক সময় লাগছিল, তারপরে অবশেষে তারা শপিং করে আসে। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। এখন আমরা উত্তরার উদ্দেশ্যে রওনা দিব। তো সেদিন উত্তরায় থাকার পর আমরা পরের দিন সকালবেলা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো আমরা সকালবেলা অটোরিকশা নিয়ে মেট্রো স্টেশনে যাই। মেট্রো স্টেশনে বেশি ভিড় না থাকায় আমরা খুব দ্রুতই টিকিট পেয়ে যাই। আর কালকে রাতে বাসায় আসার পর কিন্তু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো অনেক কষ্ট করে সবকিছু গুছিয়েছি। আমরা তারপরে মেট্রোতে উঠে পড়ি। আমরা মেট্রোতে করে মতিঝিল আসার পর সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসি গুলিস্তান, এবং গুলিস্তান থেকে বাসে উঠে সরাসরি বাড়িতে চলে যাই। আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।